নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে একদম দিলীপ ঘোষ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে একদম তার যে নির্বাচনী কেন্দ্র ছিল, আগের নির্বাচনী কেন্দ্র যেখান থেকে তিনি সাংসদ হয়েছিলেন, খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডে তিনি একটি রাস্তার জন্য টাকা দিয়েছিলেন 4,85,000 টাকা, এবং তার ভিত্তিতে রাস্তাটি তৈরি হয়। তিনি সেটি উদ্বোধন করতে যান, এবং সেই যে উদ্বোধন করতে যান এই ঘটনা কিন্তু তার বক্তব্য অনুযায়ী তিনি এমপি ল্যাডের টাকা দিয়ে করিয়েছিলেন, এবং সেই ক্ষেত্রে সেখানকার যে লোকাল কাউন্সিলর তার কোনো ভূমিকাই নেই। এই ঘটনা কিন্তু রীতিমতন এখন প্রকাশ্যে এসেছে এবং ভাইরাল হয়েছে যে সেখানকার কিছু স্থানীয় মহিলা দিলীপ ঘোষ যাওয়ার পরে তারা রীতিমতন একদম হুঙ্কার দিয়ে কিন্তু দিলীপ ঘোষকে প্রশ্ন করেন যে আপনি যখন এমপি ছিলেন তখন আপনাকে দেখা যায়নি কেন, আপনি এতদিন আসেননি কেন। তার উত্তরে কিন্তু একদম দিলীপ ঘোষ একদম রেগে ফায়ার হয়ে যায় যাকে বলা যায়, এবং সেই দিক থেকে তিনি কিন্তু একদম কথা কোট আনকোট তেমন ব্যবহার করেন, এবং মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন যে আমি আমার নিজের টাকা দিয়েছি এবং কারোর বাবার টাকা দিইনি, কোট আনকোট এই কথা দিলীপ ঘোষকে বলতে শোনা যায়। এর পরবর্তীতে সেই মহিলা যখন বলেন যে আপনি বাবা তুললেন কেন, তখন কিন্তু দিলীপ ঘোষ রীতিমতন আবারও রেগে গিয়ে বলেন যে বাবা কেন, একদম 14 পুরুষ তুলবো। এর পরবর্তীতে বলতে শোনা যায় যদি মহিলা চেঁচান এর পরেও, তাহলে কিন্তু সেই মহিলার একদম গলা টিপে ধরবেন দিলীপ ঘোষ। এমন কথা কিন্তু আমরা রাজ্য রাজনীতিতে সচরাচর শুনতে পাই না। কোনো একদম বিশাল মাপের যিনি নেতা, রাজ্যস্তরীয় যিনি নেতা, যিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ছিলেন, যার হাতে সম্পূর্ণ রাজ্যে বিজেপির ক্ষমতাটা কিন্তু একদম যার হাত ধরে কিন্তু কেন্দ্রীভূত হয়েছিল, এবং তার হাতেই কিন্তু রীতিমতন বিজেপি ভালো ফলাফল করেছিল বলে বিজেপির বিভিন্ন যারা পর্যবেক্ষক তারা কিন্তু এখনও মনে করেন যে দিলীপ ঘোষ অন্যতম কাণ্ডারি ছিলেন বিজেপিকে একটা ভালো ফলাফলের দিকে নিয়ে আসার জন্য, এবং সেই দিয়ে জায়গা থেকেই দিলীপ ঘোষ সবসময় চা ছোলা কিন্তু বক্তব্য রাখেন। কিন্তু এই যে গতকালের ঘটনা, এই ঘটনার পরবর্তীতে যখন দিলীপ ঘোষের কাছে সাংবাদিকরা জানতে চান যে এই যে ঘটনা আপনি ঘটালেন এবং এই যে কথাবার্তা আপনি বললেন, এই ধরনের রূঢ় কথাবার্তা কিংবা কুশব্দ প্রয়োগ করলেন, সেই ক্ষেত্রে কি আপনি কোনোভাবে অনুতপ্ত? এবং সেই ক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষ সোজাসুজি বলে দিলেন যে তার বিরুদ্ধে যদি দল কোনো ব্যবস্থা নেয় তাহলে সেই ক্ষেত্রে তিনি কিন্তু দল ছাড়াও চলতে পারেন, তিনি রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু মেজাজ ছাড়বেন না। এই দিলীপ ঘোষ অবশ্যই আমরা আগেও দেখেছি, এই দিলীপ ঘোষের ফর্ম আমরা আগেও দেখেছি, কিন্তু তখন দিলীপ ঘোষের চেয়ার ছিল, তখন দিলীপ ঘোষের পদ ছিল, তিনি এমপি ছিলেন, রাজ্য বিজেপির সভাপতি ছিলেন, তখন বারংবার একাধিক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি দিলীপ ঘোষ একদম চাচা ছোলা ভাষায় কিন্তু বিভিন্ন মানুষকে একদম রীতিমতন অ্যাটাক করছেন, তিনি বক্তব্য রাখছেন তাদের উদ্দেশ্যে। কিন্তু তার পরবর্তীতে দিলীপ ঘোষ যখন থেকে 2024-এর নির্বাচন একদম হেরে গেলেন, এবং আমরা দেখলাম যে ধীরে ধীরে বিজেপির ক্ষমতা কোথাও গিয়ে একটা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনের হাতের মধ্যে যেন খেলা করছে, সেই সময় থেকে কিন্তু দিলীপ ঘোষ বেশ খানিকটা সাইড লাইন হয়ে গেলেন 2024-এর নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে, এবং সেই সময় থেকেই কিন্তু আমরা দেখেছি যে দিলীপ ঘোষ বিশাল একটা সাইলেন্স মেনটেন করছে। দিলীপ ঘোষ বিশেষ আর বলতে চাইছেন না, কিন্তু রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে একদম বিধানসভায় গিয়ে দেখা করলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী তাকে ফুল দিয়ে কিন্তু একদম সম্বর্ধনা জানালেন, এবং তিনি বললেন যে প্রত্যেকবারই যখন হাউস চলে তখন দিলীপদা একবার করে দেখা করতে আসেন আমাদের সঙ্গে, এবং বিভিন্ন সময় যদি আমি না থাকি তখন মিস হয়ে যায় দিলীপদার সঙ্গে দেখা, এবং মিডিয়া সেটাকে বলেন যে শুভেন্দু অধিকারী থাকলেন না, দিলীপ ঘোষ এলেন বলে। সুতরাং এইবার সেই ধরনের কোনো চান্সই আমরা দেইনি, একদম প্ল্যান মাফিক আমরা কিন্তু দেখা করলাম এবং সম্বর্ধনা জানালাম। দিলীপ ঘোষ অত্যন্ত পছন্দের নেতা শুভেন্দু অধিকারীর। এমন বার্তা যখন শুভেন্দু অধিকারী দিলেন তখন তার বেশ কিছুটা কাজের দায়িত্ব শুভেন্দু অধিকারীকে নিতে হবে, এবং এই মুহূর্তে কিন্তু আমরা জানি, আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু একদম হিসেব করেই নিয়েছে যে মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট তাদের চাহিদা। তারা কিন্তু একদম বলে দিয়েছে যে সংখ্যালঘু 30% ভোট তাদের কোনোভাবেই দরকার নেই, তার কারণ সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবে না। এবং সেই ভোটটা যখন ছেড়ে বিজেপি লড়াইতে নামতে যাচ্ছে 2026-এ, এবং শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে বারুইপুর থেকে একদম বলে দিয়েছেন যে 180টা
সিট তারা এবারে পেয়ে, অর্থাৎ 2026-এর নির্বাচনে পেয়ে তারা কিন্তু ক্ষমতায় আসতে চলেছেন। কমপক্ষে 180টা সিটের মাত্রা কিন্তু তারা বেঁধে দিয়েছেন এবং সেই জায়গা থেকে 180টা সিট পেলে তার মধ্যে 148টা যদি হয় ম্যাজিক ফিগার, সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই তাদেরকে ভরসা করতে হবে হিন্দুত্ববাদী ভোটের ওপর। এবং হিন্দুত্ববাদী ভোটের মধ্যে কিন্তু একটা বড় শতাংশ মহিলা ভোট, সেইটা কি কোথাও গিয়ে বিজেপি ভুলে গেল? তার কারণ দিলীপ ঘোষ যেভাবে একজন মহিলাকে আক্রমণ করলেন, সেই ক্লিপিংটা শুধু যদি তৃণমূল কংগ্রেস 2026-এ ভোটের আগে চালায় তাহলে কি সেটা খুব একটা বিজেপির পক্ষে যাবে? এটা কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে মহিলা ভোটকে কাছে পেতে কিংবা মহিলা ভোটকে নিজেদের দিকে টানতে বিভিন্ন সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প কিন্তু নিজেদের একদম তত্ত্বাবধানে নিজেদের ইচ্ছায় কিন্তু বাড়ায় এবং সেই ধরনের প্রকল্পগুলোর মধ্যে কিন্তু অন্যতম একটা লক্ষ্মীর ভাণ্ডার যেটা পশ্চিমবঙ্গে চলছে। এবং 2021 সালে কিন্তু একদম গেম চেঞ্জার হয়ে গিয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম এক নিমিষে প্রত্যেকটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে টাকা পাঠিয়েছিলেন, প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু তিনি সাধারণ যারা দৈনন্দিন খেটে খাওয়া মহিলা তাদের মনটাকে জয় করে নিয়েছিলেন। ঠিক একই স্ট্র্যাটেজি 2024-এর লোকসভা ভোটের আগেও কিন্তু তার মাধ্যমে আমরা দেখেছিলাম যে টাকা বাড়ানো 500 এবং 1000 টাকা, সেটাকে বাড়িয়ে 1000 এবং 1200 টাকা করে দেওয়া, এই যে টাকা বাড়ানোর সিস্টেম। এবং আমরা কিন্তু এখনো পর্যন্ত যা শুনতে পাচ্ছি সূত্র মারফত 2026-এর ভোটের আগেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবারও বাড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাতে দোষের কিছু নেই। এবং সরকারি প্রকল্পে বিভিন্ন ধরনের টাকা বিভিন্ন খাতে খরচা হতেই পারে, কিন্তু লক্ষ্য বোধহয় সেই একদম মহিলা ভোট এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু যেভাবে তৃণমূল সরকার এগোচ্ছে সেই দিক থেকে বিজেপি সরকারও কিন্তু বিভিন্ন ধরনের সারা দেশ জুড়ে লাডলি বেহনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিন্তু প্রকল্প চালায় মহিলা ভোটটাকে কাছে পেতে। এবং সেই মহিলা ভোট নিয়ে যখন এত গুরুত্ব এই মহিলা ভোটের, সেই ক্ষেত্রে দিলীপ ঘোষ যে ধরনের ব্যবহার করলেন এবং যেটা প্রকাশ্যে এলো, একদম ভাইরাল হলো ভিডিওটা, সেই ক্ষেত্রে কি সেটা খুব একটা সুখকর হলো রাজ্য বিজেপির জন্যে? এরপরেও কি রাজ্য বিজেপি কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করবে না দিলীপ ঘোষের বিরুদ্ধে? যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে কিন্তু এই মুহূর্তে বোঝা যাবে যে দিলীপ ঘোষ যে ফোর্সটা করলেন সেটা খুব একটা ভিত্তি ছিল না তার। আর যদি কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কিন্তু সেটা আখেরে বিজেপির বিরুদ্ধেই যাবে। তার কারণ তৃণমূল কংগ্রেস কিংবা সিপিআইএম যে কোনো দলই, অর্থাৎ বিজেপি বিরোধী যে কোনো দলই কিন্তু এই ধরনের ব্যবহারকে কোনোভাবেই একটা যে প্রজেক্ট করবে না ভোট লড়ার ক্ষেত্রে সেটা কিন্তু হতে পারে না। এবং আপনাদের আরও একবার মনে করাই যে শহর কেন্দ্রিক ভোট সেটা কিন্তু বিজেপির বাড়লেও গ্রামের ক্ষেত্রে কিংবা মফস্বলের ক্ষেত্রে কিন্তু বিজেপির ভোট খুব একটা বাড়েনি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যখন গ্রামের ক্ষেত্রে ভোট বাড়েনি, অর্থাৎ গ্রামের মহিলা সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু এখনও তৃণমূল কংগ্রেসের পক্ষেই ঝুঁকে থেকেছে এবং সেই জায়গা থেকে একদম বামেদের ভোটটা কিন্তু রামে চলে গিয়েছে, এরকম একটা তত্ত্ব কিন্তু বারংবার উঠে এসেছে। এবং সেই জায়গাটায় যেখানে কিন্তু 2016 সাল পর্যন্ত বাম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের মধ্যে একটা লড়াই ছিল, তারপর থেকে কিন্তু বিজেপি আস্তে আস্তে তাদের উত্থান হয় এবং বর্তমানে 39% এবং 43%, এই যে একটা 4-5% ব্যবধান রয়েছে, সেই ব্যবধানটাকে কিন্তু মেটাতেই একদম মরিয়া হয়ে উঠছে গেরুয়া শিবির। এবং আমরা জানি কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে একদম হিন্দুত্ববাদী ভোটটাকে কেন্দ্র করেই শুভেন্দু অধিকারী লড়তে চাইছেন, কিন্তু সেই লড়ার ক্ষেত্রে হিন্দুত্ববাদী ভোটকে কেন্দ্র করে লড়ার ক্ষেত্রেও কি মহিলা ভোটটা ইম্পর্টেন্ট নয়? সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এই মুহূর্তে বিজেপির কিন্তু প্রত্যেকটি ভোট, অর্থাৎ হিন্দুদের মধ্যে প্রত্যেকটি ভোট গুরুত্বপূর্ণ, তার কারণ তারা 30% ছেড়ে মাঠে কিন্তু খেলতে নামছে। সুতরাং তার মধ্যে এই 70% যে ভোট হিন্দুত্ববাদী ভোট, সেখানে কিন্তু মহিলা ভোট একটা বড় পার্সেন্টেজ। এবং সেই ক্ষেত্রে যে মহিলাদেরকে এভাবে অপমানিত হতে হলো একদম রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের থেকে, সেটা কি কোথাও গিয়ে একটা সমালোচনাযোগ্য অবস্থা হবে না বিজেপির বিরুদ্ধে? সেটা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা তেমনই মনে করছে। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। 2026-এর আগে বিজেপির কি আরও সংযত হওয়া প্রয়োজন নয়? 2026-এর আগে বিজেপির কি আরও একদম মহিলাদেরকে কেন্দ্র করে বা হিন্দু মহিলাদেরকে কেন্দ্র করে আরও সহিষ্ণু থাকা প্রয়োজন নয়? তার কারণ একটা বড় শতাংশের ভোট কিন্তু মহিলা ভোট পশ্চিমবঙ্গে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কি মনে করছেন। দেখতে ভুলবেন না টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।